আমরা এখন যে প্রশ্নটা সলভ করবো সেটা যশোর বোর্ড 2024-এর একটা প্রশ্ন। কি বলছে? লেখেছি যে মুক্ত হওয়া পর্যন্ত একটা বস্তু 2 কেজি পি বিন্দুর মান ভূমিতে স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি, তার মানে এই বিন্দুর গতিশক্তিটা ভূমিতে টাচ করার পূর্ব মুহূর্তের গতিশক্তিটা তোমার কাছে দেয়া। ভূমিতে টাচ করার পূর্ব মুহূর্তের গতিশক্তিটা তোমাকে এই জায়গাতে দেয়া। সো পি বিন্দুতে তোমার গতিশক্তির মান বের করতে বলছে, এটা বাচ্চারাও বের করতে পারবা। দেখো গ নাম্বার, পি বিন্দুতে তোমার গতিশক্তি জানো, ই কে জানো, দ্যাট ইজ 6146.56 এত জুল। পি বিন্দুতে বস্তুর বেগ নির্ণয় করতে বলছে, তার মানে হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে বাচ্চারাও বেগ নির্ণয় করতে পারবে, আমি আর লিখলাম না। সো এখান থেকে তোমরা বেগটা বের করবা, 2 দিয়ে গুণ করবা, এম দিয়ে ভাগ করবা, বেগটা বের হয়ে যাবে। সো এটা বাচ্চাদের ম্যাথ। পরের প্রশ্ন, উদ্দীপকে তথ্য অনুযায়ী শক্তির সংরক্ষণশীলতা বজায় সমর্থন করে কিনা। শক্তির সংরক্ষণশীলতা তোমার কি মানে কিনা। সো তোমার যখন এরকম বলে দেয় তোমার জন্য সেটা ইজি হয়ে যায়। কেন? কারণটা হচ্ছে রে ভাই, তুমি জানো বস্তুটা কতটুকু উচ্চতা থেকে পড়ছিল, এটা তুমি জানো, এবং সর্বোচ্চ অবস্থান এবং সর্বনিম্ন অবস্থান, একদম হাইয়েস্ট মুভমেন্ট এবং লোয়েস্ট মুভমেন্টে তুমি এনার্জিটা ইকুইট করে দেখা দিতে পারো যেটা সংরক্ষণশীল ছিল আর কি। সো একদম ভূমিতে টাচ করার মুহূর্তে তার গতিশক্তি কত, একদম ভূমিতে তোমাকে দিয়ে দিছে। ভূমিতে সেটা কত? ভূমিতে সেটা হচ্ছে যে তোমার 6000 গতিশক্তিটা দেয়া এবং বিভব শক্তিটা দেওয়া। ভূমিতে তোমার এটা দেয়া সেটা হচ্ছে 6146.56 এবং বিভব শক্তি তো 0, তার মানে এটাই তোমার মোট শক্তি 6146.56। এখন তোমাকে আরেকটা ডেটা বলে দিচ্ছে যে এই বস্তুটা 8 সেকেন্ড যাবত নিচে পড়ছে, মুক্ত হয়ে পড়ছে 8 সেকেন্ড। 8 সেকেন্ডে সে এই গতিশক্তিটা অর্জন করছে। তাহলে 8 সেকেন্ড যদি সে মুক্ত হয়ে পড়ে, সে কতটুকু উচ্চতা থেকে পড়ছিল এটাকে আমরা বের করতে পারবো না? অবশ্যই পারবো। যে সে যদি 8 সেকেন্ড যাবত নিচে পড়ে, সে যদি এইচ উচ্চতা নিচে পড়ে, তাহলে এইচ সমান আমরা লিখতে পারবো হাফ জিটি স্কয়ার, যেহেতু মুক্ত হয়ে পড়ছে। তাহলে 8 সেকেন্ড যদি আমরা ক্যালকুলেট করি, এখান থেকে এইচটা বের করে ফেলতে পারবো, 64 ইন্টু 9.8 ইন্টু 0.5। সো 313.6 মিটার উচ্চতা থেকে সে পড়ছে। তাহলে একদম এইচ উচ্চতায় তার মোট শক্তি কত বলতো? একদম মুক্ত হয়ে পড়ন্ত হওয়ার শুরুর আগ মুহূর্তে মোট শক্তি হচ্ছে mg ইন্টু 313.6 প্লাস গতিশক্তি তো 0। তাহলে এখান থেকে দেখো কত আসে, এটা গুণ দাও 2 দিয়ে, এটাকে গুণ দাও 9.8 দিয়ে। তো তোমার এনার্জিটা কিন্তু একই আসে, 6146.56 জুল। তাহলে তুমি বলতে পারবা এই জায়গাতে যে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা সেটা বজায় আছে। বুঝতে পারছো?